আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের দ্বিতীয় এবং তৃতীয় বৈশিষ্ট্যটি নিয়ে। ভারতীয় দর্শনের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো আধ্যাত্মিক অশান্তি বোধ বা দুঃখ বোধ, অর্থাৎ স্পিরিচুয়াল ডিসপ্রেট অর পেসিমিস্টিক আউটলুক। আমরা জানি যে ভারতীয় দর্শন চিন্তার আবির্ভাব বা সূত্রপাত হয়েছে এক বিশেষ প্রয়োজনের তাগিদে। তা হলো এই দুঃখময় জগৎ সংসার থেকে দুঃখকে বিতাড়িত করার উদ্দেশ্যে। জীবজগৎকে দুঃখ কষ্টে জর্জরিত দেখে ভারতীয় দার্শনিকরা বা মুনি ঋষিরা বিচলিত এবং ব্যথিত হয়েছেন যে কি করে জীবের এই দুঃখ কষ্ট দূর করা যায়, এবং জীবের এই দুঃখ কষ্ট দূর করার উদ্দেশ্যেই তারা দর্শন আলোচনায় প্রবৃত্ত হয়েছে। তবে এই দুঃখবোধ এবং দুঃখের আলোচনা জৈন, সাংখ্য, যোগ এবং বেদান্ত দর্শনে কম বেশি প্রাধান্য পেলেও বৌদ্ধ দর্শনে এই দুঃখের আলোচনাকে আরো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কেননা বৌদ্ধ দর্শনের সার কথাই হলো সর্বং দুঃখম, অর্থাৎ এই জগতে সবকিছুই দুঃখময়। জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, মানে যাদের আমরা পছন্দ করি না বা ভালোবাসি না এমন ব্যক্তি আমাদের জীবনের সঙ্গে জুড়ে যাওয়াই দুঃখ। আবার যাদের আমরা পছন্দ করি বা ভালোবাসি এমন ব্যক্তি আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়াই দুঃখ, অর্থাৎ প্রিয় বিচ্ছেদ দুঃখ। অনিত্য বস্তুতে আসক্তি দুঃখ, মানুষের জীবন কামনা বাসনা কণ্ঠকৃত না পাওয়ার বেদনায় জর্জরিত। এই জগতে অবিমিশ্র সুখ বলে কিছু নেই, সুখ সর্বদাই দুঃখ মিশ্রিত। সুখের মধ্যেই দুঃখের বীজ নিহিত থাকে, অর্থাৎ সুখ হলো দুঃখেরই নামান্তর। তাই গৌতম বুদ্ধ বলেছেন যে দুঃখ তাপে কাতর হয়ে মানুষ এ যাবৎ যে পরিমাণ অশ্রু বর্ষণ করেছেন তা 7 সমুদ্রের জলের পরিমাণের থেকেও বেশি। আর আমরা এটা দেখেছি যে আমাদের ভারতীয় দর্শনে একমাত্র চারবাক বাদে সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় একথা বলেছেন যে জীবন হলো দুঃখময়। তবে জীবনকে দুঃখময় বলা হলেও ভারতীয় দর্শনে জীবনের এই দুঃখবাদকে প্রতিষ্ঠা করা হয়নি। কেননা ভারতীয় দর্শনের শুরুতে জীবনকে দুঃখময় বলা হলেও পরিশেষে যে দুঃখ মুক্তি সম্ভব এ কথাই বলা হয়েছে। আর তাই বলা হয় ভারতীয় দর্শনের এই দুঃখবাদ চূড়ান্ত নয়, তা হলো আপেক্ষিক বা সাময়িক। কেননা ভারতীয় দর্শনের শুরুতে জীবনকে দুঃখময় বলা হলেও পরিশেষে নিজ চেষ্টা দ্বারা যে দুঃখ মুক্তি সম্ভব এ কথাই বলা হয়েছে, অর্থাৎ দুঃখ মুক্তির পথ বা উপায় নির্দেশ আছে এ কথাই বলা হয়েছে। আর এই দুঃখ মুক্তির পথ বা উপায় নির্দেশ করার জন্যই ভারতীয় দর্শনে দুঃখবাদকে প্রতিষ্ঠা না করে অন্তিমে আশাবাদকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আর তাই বলা হয় ভারতীয় দর্শন দুঃখবাদী নয়, ভারতীয় দর্শন হলো আশাবাদী বা অপটিমিজম। ভারতীয় দর্শনের তৃতীয় বৈশিষ্ট্যটি হলো নিত্য শাশ্বত এক নৈতিক নিয়মের উপর বিশ্বাস। আমরা এটা জানি যে আমাদের ভারতীয় দর্শনে একমাত্র জড়বাদী চারবাক বাদে সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় এরা বিশ্বাস করেন যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা এক অলঙ্ঘনীয় নিত্য শাশ্বত নৈতিক নিয়মের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই নিত্য শাশ্বত নৈতিক নিয়মটির বিশ্বাসের উপরই ভারতীয় দর্শন প্রতিষ্ঠিত। আর এই বিশ্বাসের উপর ভারতীয় দর্শন প্রতিষ্ঠিত বলে ভারতীয় দর্শনকে আধ্যাত্মবাদের দর্শন বলা হয়। আধ্যাত্মবাদের মূল কথা হলো আত্মাই একমাত্র সৎ বা অস্তিত্বশীল। আত্মা থেকে এই জগতে যাবতীয় কিছু সৃষ্টি হয়েছে, আবার এই জগতে যাবতীয় কিছু ধ্বংসের পরে আত্মা থেকেই মিলিত হয়। তাহলে এর থেকে এটা পরিষ্কার যে ভারতীয় দর্শনে আধ্যাত্মবাদ একটি মূল বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তা হলো নিত্য শাশ্বত এক নৈতিক নিয়মে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এবং চার্বাকবাদে এটা সবাই বিশ্বাস করে যে এই নিত্য শাশ্বত নৈতিক নিয়মটির দ্বারাই এই গোটা বিশ্বজগৎ পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই অলঙ্ঘনীয় নিত্য শাশ্বত নৈতিক নিয়মটিকে ভারতীয় দর্শনে ভিন্ন ভিন্ন নামে চিহ্নিত করা হয়েছে। ঋগ্বেদে এই নৈতিক নিয়মটিকে ঋত বলা হয়েছে, ন্যায় বৈশেষিক দর্শনে এই নৈতিক নিয়মটিকে অদৃষ্ট বলা হয়েছে, মীমাংসা দর্শনে এই নৈতিক নিয়মটিকে অপূর্ব বলা হয়েছে, এবং ভারতীয় দর্শনে সাধারণভাবে এই নৈতিক নিয়মটিকে কর্মনীতি বা কর্মবাদ বলা হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।